বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। কনস্ট্রাকশন সাইডে আমরা সকলেই শুনে থাকি ক্লিয়ার হাইট এবং ক্লিয়ার কভার। কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং ক্লিয়ার হাইটের মধ্যে দিতে হয়। এই ক্লিয়ার হাইটটা কি এবং ক্লিয়ার কভার কি, এ দুটি কিন্তু সিভিল কনস্ট্রাকশনের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমে বলছি ক্লিয়ার হাইট কাকে বলে। বিল্ডিংয়ের নিচে ফ্লোর আছে, ফ্লোর থেকে ছাদের বা স্ল্যাবের যে বিম দেখতে পাচ্ছেন, বিমের নিচের লেভেল আর ফ্লোরের টপ লেভেল যে হাইটটা, এটাকে বলা হয় ক্লিয়ার হাইট। মনে করুন এটা বিল্ডিংয়ের বিম আর এটি হচ্ছে কলম। বিমের এই বটম লেভেল থেকে ফ্লোরের যে হাইটটা, এটাই কিন্তু আপনার ক্লিয়ার হাইট। এইবার কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং আপনি কোথায় দেবেন? আপনি বিমের বটম থেকে ফ্লোরের টপ লেভেল, এটা আপনি এর মাঝখানে দেবেন অল্টারনেটিভ হিসাবে কীরকম? একটা রড আপনার থাকলো 3 মিটার, আর একটা রড দিতে হবে আপনার 2 মিটার। এই 1 মিটার ডিস্টেন্স আপনার রাখতে হবে। আর দুটি রডের জয়েন্ট কতটা দেবেন? দেখুন, এই যে একটা রড আছে, এই যে একটা রড আছে, আপনি দেবেন 50D হিসাবে। 50D মানে 50 মানে ফর্মুলা হচ্ছে ডি মানে ডায়া। যদি আপনার 16 রড হয়, 16 ডায়া রড হয়, তাহলে ল্যাপিং কত দিতে হবে? 16 ইন্টু 50 ইজ ইকুয়াল টু 800। এই দুটি রডের ল্যাপিং মানে জয়েন্ট হতে হবে 800 mm। এইবার যদি এটা 20 mm ডায়ার হতো, 20 ডায়া হতো, তাহলে কত হতো? 20 ইন্টু 50, তো 1 মিটার হতো। এটা যদি 20 রড হতো, 16 রড না হয়ে যদি 20 রড হতো, তাহলে আপনার 1 মিটার দিতে হতো দুটি রডের জয়েন্ট বা ল্যাপিং। বুঝতে পারলেন? এইবার ক্লিয়ার কভার। সামনে এটা দেখতে পাচ্ছেন বিমের রড, টপের রড, এটা নিচেরটা বটমের রড, এইরকম হয়। রডের উপরে কভার, রডের উপরে কংক্রিট থাকে, নিচে কংক্রিট থাকে, সাইডে কংক্রিট থাকে, শ্যাটারিং থাকে। এই রড আর শ্যাটারিং দু ডিস্টেন্স, এটাই আপনার কভার। এই ক্লিয়ার কভার কত দিতে হয়? বিমের কভার 25 mm। এই যে কলম আছে, এটা কলমের রড আছে, রডের পাশে শ্যাটারিং লাগবে, বোর্ড লাগবে। তো কলমের রড আর শ্যাটারিংয়ের ডিস্টেন্স 40 mm। কলমের কভার 40 mm, এগুলো স্ট্যান্ডার্ড। এইবার ফুটিং কভার 50 mm টু 100 mm এর ভিতরে। তার মানে কি হচ্ছে? ফুটিং যত বড় হবে, কভার তত বেশি হবে। ক্লিয়ার বন্ধুরা? এগুলো কিন্তু বেসিক নলেজ, সাইট বেসিক নলেজ, সিভিলের সব থেকে গুরুত্বপূর্ণ এটা। আপনারা সকলে ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইকও করেন, কমেন্ট করেন না। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন, কোনটা আপনারা জানতে চান, সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করব। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরে আবার দেখা করব। অল দ্য বেস্ট।